আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো ইতিপূর্বে আমি ফ্লাটারের ইউআই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। আজকেও সেরকম একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি একটা ই কমার্স সাইট নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ইউআই সেকশনটা দেখাবো, অর্থাৎ ফ্লাটারের ইউআই সেকশনটা আপনারা কিভাবে অনেক স্মুথলি করতে পারেন সেই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে যে ইউআইটা দেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউআই, কারণ আপনারা জানেন যে কোনো কোম্পানি আপনাদেরকে যে কোনো কাজের জন্য, বিশেষ করে এপিআই রিলেটেড যদি কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ই কমার্স সাইটে হিউজ পরিমাণে এপিআই থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেন কিংবা ইউআই রিলেটেড সম্পর্কিত কোনো আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের বড় ধরনের প্রজেক্ট করতে অনেক বেশি ইজি হবে। তো আমি বেসিক্যালি ইউআইতে বেশি ফোকাস দিব, এবং কি পরবর্তীতে আমরা এই ইউআইতে আমরা কিভাবে এপিআই ইমপ্লিমেন্টেশন করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে এখন আমাদের যে ইউআইটা কমপ্লিট করেছি, এটা আমি কিভাবে কমপ্লিট করেছি, কোন কোন জায়গায় কি কি এলিমেন্ট ইউজ করেছি সেই জিনিসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ। তো অ্যাজ ইউজুয়াল আপনারা নতুন একটা প্রজেক্ট নেবেন আপনাদের ইচ্ছে মতো। আমি আমার প্রজেক্টের নাম দিয়েছি গ্রোসারিজ অ্যাপ। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাপে যে ধরনের ইমেজগুলো লাগবে, আইকনগুলো লাগবে, সেইগুলো মূলত আমাদের প্রজেক্টের আন্ডারে আরেকটা ফোল্ডার তৈরি করেছি অ্যাসেটস নামে। সেইখানে আমরা আমাদের যে আইকনস এবং ইমেজগুলো আছে এইগুলো আমরা আইকনস নামে রেখে দিছি। আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো ফোল্ডার করতে পারেন, যেমন লোটি ফাইলের জন্য, ইমেজ এইগুলোর জন্য। এই যে সাপোজ এটা একটা ইমেজ, এটা আমি এখানে কিন্তু ইমেজেস একটা ফোল্ডার করে সেখানে রাখতে পারতাম, বাট আমি একটা ফোল্ডারের ভিতরে রেখে দিছি। আপনারা এইভাবে আলাদা করতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, আমাদের প্রজেক্টে যে ইমেজগুলো লাগবে সব ইমেজ আমরা এখানে রাখবো। দেন পরবর্তী কাজ হচ্ছে আমাদের pubspec.yml, এটাকে বলতে পারি আমাদের এই টোটাল এই সফটওয়্যারের ইঞ্জিন বলতে পারি, অর্থাৎ ব্যাকএন্ডের বিষয়গুলো মূলত। অর্থাৎ ব্যাকএন্ড বলতে আমি বোঝাচ্ছি যত ধরনের প্যাকেজ আছে, বিভিন্ন ধরনের ভার্সন কন্ট্রোলিং যে বিষয়গুলো আছে, সেইগুলো কিন্তু আমরা খুব সহজেই pubspec.yml এইখানে নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, সাপোজ আমাদের এখানে এসডিকে ভার্সন কত চলতেছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমাদের অ্যাপে কি কি ধরনের থার্ড পার্টি আমাদের প্যাকেজগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে অনেক সুন্দরভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এইখানে কিন্তু এক একটা স্পেস কিংবা ইনডেন্টেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা এখানে সবসময় খেয়াল রাখবেন যে ডিপেন্ডেন্সিস এর আন্ডারে এই বরাবর আমরা প্রত্যেকটা আমাদের যে প্যাকেজগুলো থাকবে সেগুলোর অ্যালাইনমেন্ট আমরা এখানে যেন ঠিকভাবে রেখে দেই। আর আমি প্রত্যেকটা প্যাকেজের উপরে আমি কমেন্ট করে রাখছি যে প্রত্যেকটা প্যাকেজ মূলত কি কি কাজ ইউজ করেছি, সেই ক্ষেত্রে বোঝার সুবিধার্থে আপনারা এভাবে করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু ইমেজের কথা বলতেছিলাম, এই pubspec.yml এই ফাইলের মধ্যেই আমরা অ্যাসেটস নামে একটা অপশন পাবো। এইখানে আপনাদের ক্ষেত্রে এগুলা এরকম কমেন্ট করা থাকবে। এই pubspec.yml ফাইলে অ্যাসেটস এটাকে আনকমেন্ট করে এইখানে আপনি আপনার এই ফোল্ডারটা চিনিয়ে দিবেন, অর্থাৎ অ্যাসেটস এর আন্ডারে আমাদের কি আছে, অ্যাসেটস স্ল্যাশ দেন হচ্ছে আমাদের আইকনস, দেন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমরা বুঝাচ্ছি এই আইকনস এই ফোল্ডারের মধ্যে আমাদের যতগুলা আইকন কিংবা ইমেজ রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই ট্র্যাক করতে পারবো। ওকে, এইটুকু আমাদের কাজ শেষ। এখানে আমাদের কাজ কমপ্লিট হলে দেন আমরা পাবগেট করে ফেলবো, অর্থাৎ আমরা এগুলা আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুড করে নিব। পরবর্তীতে আমরা আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা প্রথমেই প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে মেইন টু ডার্ট নামে একটা ফাইল পাবো। সেইখান থেকে মূলত আমাদের বিল্ড ফাংশনের মধ্যে আমরা হোম প্রপার্টির ভিতরে যে উইজেটটাকে বলে দিব সেই উইজেটটাই কিন্তু আমাদের পরবর্তীতে ইউআইতে শো করবে। ওকে, এটাই কিন্তু আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে বলা আছে। ওকে,
এই যে ম্যাটেরিয়াল অ্যাপ, এই ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যেই কিন্তু সব ধরনের সব কিছু করে দিয়ে রাখছেন আমাদের গুগল কোম্পানি। ওনাদের ইঞ্জিনিয়াররা যে ফ্লাটার এটাকে ডেভেলপ করছে তারাই মূলত এটাকে এভাবে ইনস্ট্রাক্ট করেছেন যে এই ফ্লাটার বিশেষ করে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে হোম যে অপশনটা থাকবে সেই অপশনে যে উইজেটটা আমরা এখানে দিয়ে দিব সেই উইজেটটি কিন্তু পরবর্তীতে ইউআইতে বিল্ড হবে। তো এটাকে আমরা দিয়ে দিছি স্প্ল্যাশ স্ক্রিন নামে। তো এটাকে যদি আমরা নেভিগেট করি তাহলে দেখতে পাচ্ছি স্প্ল্যাশ স্ক্রিনে কিচ্ছু নেই, জাস্ট আমরা স্ক্যাফোল্ডের বডির ভিতরে সেন্টার উইজেটের মধ্যে আমরা একটা স্প্ল্যাশ স্ক্রিন নামে একটা টেক্সট নিয়েছি, আর কিছু না। আর এই স্প্ল্যাশ স্ক্রিনটা ইনিট স্টেটের মধ্যে আমরা কি করেছি, এই স্প্ল্যাশ স্ক্রিন থেকে 2 সেকেন্ড পরে আরেকটি স্ক্রিনে যাবে, সেটা আমরা বলে দিয়েছি কোথায়, হোম স্ক্রিনে। অর্থাৎ ইনিট স্টেট সম্পর্কে আমি যদি একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন যে ইনিট স্টেট মূলত কখন কল হয়। আপনার এই আমরা তো জানি ফ্লাটারে 2 ধরনের উইজেট, একটা হচ্ছে স্টেটফুল আর একটা হচ্ছে স্টেটলেস। স্টেটফুল হচ্ছে স্টেটগুলোকে চেঞ্জ করার জন্য, অর্থাৎ এক স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা যখন যাব তখন বেসিক্যালি আমরা স্টেটফুল উইজেট ইউজ করি। আবার যদি কোনো ধরনের উইজেটে আমরা কোনো পরিবর্তন না চাই সেই ক্ষেত্রে শুধুমাত্র স্টেটলেস আমরা উইজেট ইউজ করি। যেহেতু আমরা এই স্ক্রিন থেকে আমরা কি করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি স্প্ল্যাশ স্ক্রিন, এই স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমরা যেতে চাচ্ছি হোম স্ক্রিনে, সেই ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি, স্টেটের চেঞ্জ চাচ্ছি, সেই জন্য কিন্তু আমাদের এই স্টেটফুল উইজেট নিয়েছি। আর এই স্টেটফুল উইজেটের আপনারা যে কোনো নাম দিতে পারেন। ওকে, এখন এই স্টেটফুল উইজেটের মধ্যে শুধুমাত্র আমাদের ইনিট স্টেট নামে একটা ফাংশন থাকে। এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে এই স্ক্রিনে যখনই আমাদের প্রোগ্রামটা রান করে আসবে তখনই মূলত এই ইনিট স্টেটের মধ্যে, অর্থাৎ ইনিট স্টেট এটা হচ্ছে একটা ফাংশন বাই ডিফল্ট প্রিডিফাইন্ড ফাংশন, এই ফাংশনের ভিতরের কাজগুলা সে প্রথমেই করে নেবে। ওকে, অন্য কিছু সে আগেই কিছু করবে না। আমরা জানি যে প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রাম মূলত এই সিনক্রোনাস ওয়েতে কাজ করে, স্টেপ বাই স্টেপ, মানে 1 2 3 4 এইভাবে লাইন বাই লাইন কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে এডিট স্টেট এমন একটি পাওয়ারফুল মেথড বলা যায় এটাকে, ইয়েস মেথড কিংবা ফাংশন আপনারা যাই বলেন না কেন, এটার কাজ হচ্ছে এই স্ক্রিনে আসলেই আমাদের প্রথমেই ইনিট স্টেট এই ফাংশনটাতে যা আছে সেটা সে প্রথমে করবে। সো এখানে এসেই দেখতে পাচ্ছে যে এখানে 2 সেকেন্ড পর এটা আমরা এটা যেভাবে করেছি দেখেন একটু টাইমার দিয়ে করেছি যে 2 সেকেন্ড পর নেভিগেট করবে, নেভিগেটর ডট পুশ দিয়ে সে আমাদের হোম স্ক্রিনে চলে যাবে। ওকে, আমি এটার ডিটেলস এক্সপ্লেনেশন ওভাবে করতেছি না, হয়তো বা আপনারা এটার বেসিক জিনিসটা আপনারা জানেন। আমি মুভ অন করতেছি, হোম স্ক্রিনে আমরা চলে গেলাম, অর্থাৎ আমরা কিন্তু এখন হোম স্ক্রিনে আসি। তো হোম স্ক্রিনের মধ্যে আমরা অনেক কিছুই মিনিমাইজ করে ফেলি, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। সো প্রথমে আমরা কি করেছি, আমরা জানি যে পুরো স্ক্রিনটাকে আমরা স্ক্যাফোল্ড হিসেবে বিবেচনা করি। আমাদের ফ্লাটার কিন্তু এভাবেই কাজ করে। সো আমি কিছু জিনিস মিনিমাইজ করে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। সো পুরো স্ক্রিনটাকে আমরা স্ক্যাফোল্ড হিসেবে বিবেচনা করব। এই হচ্ছে আমাদের স্ক্যাফোল্ড, অর্থাৎ আমাদের এই স্ক্রিনের একটা নাম দিয়েছি হোম স্ক্রিন। এটা যেহেতু আমাদের স্টেট চেঞ্জ হতে পারে এই জন্য আমরা এই স্ক্রিনটা অর্থাৎ এই উইজেটের নাম দিয়েছি স্টেটফুল উইজেট। ওকে, সো এখন আমাদের যেহেতু পুরো স্ক্রিনটা আমাদের স্ক্যাফোল্ড, এই স্ক্যাফোল্ডের আমরা একটা কি করেছি, একটা কালার দিয়েছি। দেখেন স্ক্যাফোল্ডের প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা একটা কালার সেট আপ করে দিচ্ছি, সেটা কিন্তু আমাদের তৈরি করা কালার। অর্থাৎ আমাদের অ্যাপে যত কালার লাগবে, এইটা একটা কালার, এইখানে আরেক ধরনের কালার, এইখানে কালার, আবার এইখানে আরেকটা কালার, মানে আমাদের পুরো অ্যাপে যে কালারগুলো লাগবে সব কালার কিন্তু আমরা একটা ক্লাসের মধ্যে আমরা আমাদের সুবিধা মতো রেখে দিছি। তো এইখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমরা নতুন করে একটা ক্লাস তৈরি করছি, এই ক্লাসের নাম দিছি অ্যাপ কালার্স। দেন এই ক্লাসের ভিতরে 2টা আমরা কি রেখে দিছি, স্ট্যাটিক টাইপের কালার্স রেখে দিছি। একটা হচ্ছে প্রাইমারি কালার আর একটা হচ্ছে সেকেন্ডারি কালার। প্রাইমারি কালারটাই মূলত আমরা হোয়াইট কালার। ওকে, সো আমরা আমাদের স্ক্যাফোল্ডের কালারটা হচ্ছে প্রাইমারি কালার হিসেবে সেট আপ করছি, অর্থাৎ হোয়াইট হয়ে গেছে। দেখেন
সো দেন আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা জানি যে এই উপরের অংশটাকে আমরা বলি যে অ্যাপ বার, অর্থাৎ স্ক্যাপফোল্ডের অ্যাপ বার হচ্ছে আমাদের এই উপরের অংশ। সো অ্যাপ বারটাকে আমরা আমাদের স্ক্রিনটা আমরা একটা ফিগমাকে টার্গেট করছি। সো আমরা যদি একটু দেখাই যে আমরা আসলে কি অ্যাচিভ করতে যাচ্ছি, আমরা আসলে এই পুরো জিনিসটাই কভার করব, এটার ব্যাক এন্ড করব। তো আমাদের সাথে অবশ্যই থাকবেন, আর এরকম ভিডিও যদি আপনাদের আরও লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো এই ক্ষেত্রে আমি আসলে প্রথমেই হোম স্ক্রিনে যে স্ক্রিনগুলো থাকবে, এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। দেখেন অনেক বড়, মানে স্ক্রল হবে, এটাকে আমি প্রথমে প্রায়োরিটি দিছি, অন্যান্য স্ক্রিনও আমি করব। আচ্ছা, আমরা শুধুমাত্র অ্যাপ বার নিয়ে কথা বলতেছিলাম। অ্যাপ বারটা আমরা আমাদের স্ক্রিনের, আমরা যদি ফিগমা ফাইলটা দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো যে স্ক্রিনটা আছে সব স্ক্রিনেই আমাদের অ্যাপ বার সেম। এই যে এখানে আমাদের অ্যাপ বার, এই পাশে আমাদের অ্যাপ বার আছে, এই পাশে অ্যাপ বার, সব জায়গায় কিন্তু অ্যাপ বার মোটামুটি সেম। সেই ক্ষেত্রে আমরা এই নিচেও কিন্তু আমাদের অ্যাপ বার আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অ্যাপ বারকে একটা কাস্টম অ্যাপ বার হিসেবে বিবেচনা করেছি। এই যে দেখেন, এখন আপনার অ্যাপে যদি একই ডিজাইন বারবার রিপিট হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা ডিজাইন করতে হবে। এটা কোড অনেক বেশি রিইউজেবল করার জন্য, এটা যখন আপনারা অনেক বড় প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু এই অভ্যাসটা অবশ্যই আপনাদের লাগবে। তো যেহেতু আমাদের অ্যাপ বারটা অনেকগুলো স্ক্রিনে ম্যাক্সিমাম জায়গায় সেম, সেই ক্ষেত্রে আমি বারবার অ্যাপ বার হিসেবে এগুলাকে ডিফাইন না করে একটা জায়গায় অ্যাপ বার করে রাখবো। সেই অ্যাপ বারটা প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে কল করব, শুধুমাত্র এটার প্যারামিটারটা চেঞ্জ হবে। ওকে, সো অ্যাপ বারটাকে যদি আমরা দেখি, এখন আরেকটা জিনিস হচ্ছে, আপনারা আপনাদের অ্যাপে রিইউজেবল যে জিনিসগুলা, যে ফাংশন, যে উইজেটগুলা ব্যবহার করবেন সেইগুলা আলাদা একটা ফোল্ডারে রাখবেন। আমি এই ক্ষেত্রে এইখানে আমি ভিউজ ফোল্ডারের ভিতরে উইজেটস, এইখানে কিন্তু আমি উইজেটসের মধ্যে আমাদের যে কাস্টম টাইপের যে ফাংশন অথবা আমাদের যে উইজেটগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা এই উইজেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে ফোল্ডার স্ট্রাকচার সাজাতে পারেন। আমি এখানে আমার মতো করে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করছি, আপনি চাইলে আপনার মতো করতে পারবেন। বাট সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি উইজেটস নামে অথবা কাস্টম কম্পোনেন্টস নামে এই ধরনের কোনো একটা ফোল্ডার করে সেই ক্ষেত্রে আপনি কাস্টম উইজেটগুলো রাখতে পারেন। সো আমি আসলে কাস্টম উইজেটটা কীভাবে তৈরি করছি যেন আমাদের পুরো অ্যাপে আমাদের অ্যাপ বারটা সেম থাকে। আমি যদি কাস্টম অ্যাপ বারের ভিতরে ঢুকি সেই ক্ষেত্রে দেখেন, কাস্টম অ্যাপ বার হিসেবে আমি প্রথমেই আমাকে বিবেচনা করতে হবে যে আমি যদি হোম স্ক্রিনে যাই সেই ক্ষেত্রে কোনো একটা কাস্টম উইজেট, কোনো একটা কাস্টম ফাংশন যদি আপনি তৈরি করতে যান, সাপোজ আমি অ্যাপ বারের জন্য কাস্টম ফাংশন তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ বারের উপরে যদি কার্সর রাখি সেটা দেখতে পাচ্ছি এটা প্রিফার্ড সাইজ উইজেট টাইপের একটা উইজেট নেয়। তো আমরা আসলেই বুঝতে পারলাম যে আসলে এটার রিটার্ন টাইপ অবশ্যই প্রিফার্ড সাইজ উইজেট টাইপের হবে। আর এটা যেহেতু একটা ফাংশন, কাস্টম উইজেটটা এক ধরনের ফাংশন। কিভাবে ফাংশন? এইটার ফাংশন, এটা হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ, এটা হচ্ছে ফাংশনের নেম, আর এইটার মধ্যে হচ্ছে আমাদের ফাংশনের প্যারামিটার, আর এই কার্লি ব্রেকেট এটা হচ্ছে আমাদের ফাংশনের বডি। ওকে, সো আমি এখানে যেহেতু আমাদের ভিতরে আসলে কি রিটার্ন করতেছি, অ্যাপ বার রিটার্ন করতেছি, সেই অ্যাপ বারের একটা নির্দিষ্ট উইথ দিছি আমি আমার ইচ্ছে মতো, আমার যতটুকু লাগছে 110 পিক্সেল। আর এলিভেশন হচ্ছে উপর থেকে নিচে একটা হালকা শেড আকারের থাকবে, সেটাকে আমি 0 করে দিছি, মানে এটা আমাদের শেড দরকার নেই। আর লিডিং সেকশনে অর্থাৎ বাম পাশে আমাদের কোনো আইকন থাকতে পারে, কোনো টেক্সট থাকতে পারে,
আমাদের অ্যাপ বারে, আমাদের হোল অ্যাপে। সেই ক্ষেত্রে আমি লিডিং অংশটা নিয়েছি। আর এই অ্যাপ বারের একটা কালার থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার হতে পারে, সেই কালার প্রপার্টিটা নিয়েছি। আর হচ্ছে আমাদের অ্যাপ বারে এইখানে মাঝখানে আমাদের কি থাকে, আমাদের টাইটেল থাকে। সেই টাইটেলটাকে আমরা একটা টেক্সট হিসেবে নিয়েছি, আর টাইটেলটা সেন্টারে হবে, এই জন্য আমরা সেন্টার ট্রু। আর ডান পাশে কোনো জায়গায় আইকন থাকতে পারে, আবার কোনো জায়গায় নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাকশন হিসেবে নিয়েছি। এখন যে প্রপার্টিগুলো আমরা এখানে নিয়েছি সেই প্রপার্টিগুলাই কিন্তু আমাদের প্যারামিটার হিসেবে, এই ফাংশনের প্যারামিটার অথবা আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে। এই যে এখানে দেখেন আমরা খুব সহজেই কিন্তু এই লিডিং এর রিটার্ন টাইপ যে উইজেট টাইপ, সেই উইজেট টাইপের লিডিংটা আমরা এখানে নিয়েছি। তারপর আমরা টেক্সট, আর কি হতে পারে, স্ট্রিং টাইটেল, অর্থাৎ টেক্সট উইজেট মূলত স্ট্রিং টাইপের ভ্যালু নেই, এই জন্য আমরা এটাকে স্ট্রিং টাইপের টাইটেল নিয়েছি। আবার অ্যাকশন মূলত দেখেন কি নেই, অ্যাকশন নেয় হচ্ছে লিস্ট অফ উইজেট, এটাকেই কিন্তু আমরা কপি করে এখানে দিয়েছি, শুধুমাত্র এটা বসাই দিয়েছি, আর কিছু না। আর এই অ্যাপ বারে একটা স্টাইল আমরা দিতে চাচ্ছি, সেই স্টাইলটাকেও আমরা এভাবে আমরা নিয়েছি। কারণ কি, কারণ হচ্ছে আমাদের অ্যাপের প্রত্যেকটা স্ক্রিনের অ্যাপ বার যে সেম হবে সেরকম না, স্টাইলটা চেঞ্জ হতে পারে, এজন্য আমরা এটাকে প্যারামিটার আকারে, অর্থাৎ এই ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা এটাকে নিয়েছি। ওকে, সো এটা তো গেল আমাদের কাস্টম অ্যাপ বার। পরবর্তীতে আমরা কাস্টম অ্যাপ বার যখনই কল করতেছি, দেখেন এই স্ক্রিনে, তখন আমরা আমাদের বলতেছে যে এখানে একটা লিডিং অবশ্যই দিয়ে দিতে হবে। তো লিডিং হিসেবে আমি এই সেকশনটাকে নিয়েছি, এখানে আর কিচ্ছু করিনি, জাস্ট একটা রো নিয়েছি। রো মূলত কাজ করে লেফট টু রাইট। ওকে, রো কাজ করে লেফট টু রাইট। এইখানে একটা আমাদের আইকন আছে, আবার এইখানে আরেকটা টেক্সট আছে, তার মানে বামে আইকন, ডানে টেক্সট। এই ক্ষেত্রে এই জন্য আমরা রো নিয়েছি। রো এর বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, একটা হচ্ছে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট। রো এর ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট কাজ করে উপরে নিচে, আর মেইন এক্সিস অ্যালাইনমেন্ট কাজ করে ডানে বামে। ওকে, সো এইটা হয়তো আপনাদের ইজিলি বোঝার কথা, তো আমি এইটা আসলে ওইভাবে এক্সপ্লেন করার কিছু নেই। লিডিং পার্টটা আমি পরবর্তীতে চলে যাচ্ছি। টাইটেল যেহেতু আমাদের কাস্টম উইজেটে লাগবে, সেই ক্ষেত্রে আমরা এইখানে টাইটেল হিসেবে কোনো কিছু পাস করিনি। আর অ্যাকশন হিসেবে আমাদের শুধুমাত্র একটা আইকন দরকার, সেই আইকনটা আমরা এখানে পাস করছি, আর কিছু না। মূল কাজটা হচ্ছে আমাদের এই বডি পার্টে। ওকে, আমরা জানি যে স্ক্যাফোল্ডের উপরের অংশকে অ্যাপ বার এবং মাঝখানের এই অংশকে আমরা বডি হিসেবে বিবেচনা করি। এখন এই বডি পার্টে আমাদের কি কি কাজ হয়েছে সেগুলো আমি ধীরে ধীরে এক্সপ্লেন করতেছি। প্রথমেই আমি আমাদের যেন স্ক্রল হয়, সেই জন্য আমাদের স্ক্রল ফেসিলিটি দেওয়ার জন্য আমাদের একটা উইজেট আছে, এটার নাম হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, প্রথমেই আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ এই উইজেটটা নিয়ে নিছি, আর এটার স্ক্রলটা হবে আমাদের ভার্টিক্যালি, অর্থাৎ উপরে নিচে, এজন্য স্ক্রল ডিরেকশনটা আমরা ভার্টিক্যাল বলে দিচ্ছি। আর যেহেতু উপরে নিচে আইটেমগুলো থাকবে, সেই ক্ষেত্রে আমরা জানি যে উপরে নিচে আইটেমগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কলাম নিয়ে কাজ করতে হবে। আর যদি ডানে বামে কোনো আইটেম নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের রো উইজেট নিয়ে কাজ করতে হবে। সো যেহেতু আমাদের উপরে নিচে ডিজাইনগুলো আছে টপ টু বটম, সেই ক্ষেত্রে আমরা প্রথমেই কলাম নিচ্ছি। দেন কলাম নেওয়ার পরে আমাদের এই সেকশনটা যদি আমরা একটু দেখি, এই সেকশনটা আমরা যদি একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে যে এইটা কিন্তু একটা বর্ডার আছে, ভিতরে একটা সার্চ করার অপশন আছে। ওকে, আমি মিনিমাইজ করি। সো এটাকে আমরা এই প্যাডিং নামক একটা উইজেটের মধ্যে রাখছি, কারণ এটার বামে এবং ডানে একটু স্পেস আছে, এই জন্যই প্রথমে প্যাডিংটা কত, প্যাডিংটা হচ্ছে আমাদের 10। এখন আমাদের আরেকটা কলাম, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের হয়তোবা কলাম না দিলেও চলতো। আচ্ছা সরি, আমি আসলে ভুল বলতেছি। এইখানে এইটা মূলত আমাদের পুরোটার জন্য আমাদের চারপাশে যে একটা
প্যাডিং আছে সেটাকে দেওয়ার জন্য আসলে। ওকে, সো তারপরে আমরা কলাম নিচ্ছি। কেন কলাম নিচ্ছি দেখেন, আমরা কাস্টম সার্চ বার নামে আরেকটা কাস্টম উইজেট তৈরি করছি এই সার্চ বারের জন্য। কারণ আমাদের অ্যাপ যদি আমরা তৈরি করি তাহলে দেখেন সার্চ বার আমাদের অনেকগুলো স্ক্রিনে আছে, এইখানে আছে, আবার এই জায়গায় আছে, এই জায়গায় আছে। শুধুমাত্র কি চেঞ্জ আছে আমাদের এখানে শুধু টেক্সটটা চেঞ্জ আছে। দেখেন এখানে চেঞ্জ আছে, এখানে ওয়াটার, এখানে লেখা আছে সার্চ শপস অ্যান্ড প্রোডাক্টস, আবার এখানে আছে সার্চ লোকেশনস, আবার আমাদের হোম স্ক্রিনে এখানে দেখাচ্ছে সার্চ করার অপশন, সার্চ শপস অ্যান্ড প্রোডাক্টস এইখানে আবার আছে। মানে এই সার্চ বাটনটাকে আমরা কি করতে চাচ্ছি, আমাদের মনের মতো করতে চাচ্ছি। আমরা যে জায়গায় এটাকে ইউজ করব সেই অনুযায়ী আমাদের ভ্যালুগুলো পাস করলেই হবে। সো সেই জন্য আমরা এটাকেও কাস্টম করেছি। আর এই কাস্টমটা আপাতত আমি যদি এক্সপ্লেন করি তাহলে দেখেন যে আগের মতোই আমরা কাস্টম অ্যাপ বারের মতোই এটা করেছি, যে আমাদের একটা কি লাগবে, একটা কন্টেইনারের ভিতরে একটা ডিজাইন লাগবে, যে ডেকোরেশনটা আসলে চারপাশে কেমন হবে সেটা আমরা বলে দিচ্ছি, বর্ডার কত হবে। তারপরে এইটার ভিতরে মূলত কি থাকবে, আমাদের একটা টেক্সট ফর্ম ফিল্ড অর্থাৎ টেক্সট ইনপুট দেওয়ার অপশন থাকবে। এখন সেই টেক্সট ইনপুট দেওয়ার অপশনটাকে আমরা বিভিন্ন ওয়েতে ডিজাইন করতে পারি ইনপুট ডেকোরেশনের ভিতরে। এটা আসলে আপনাদেরকে অত এক্সপ্লেন করার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কি কি করেছি আমি এখানে। সো আমি মেইন জায়গায় চলে আসি। সো তারপর হচ্ছে আমি সুন্দর করে এখানে কমেন্ট করে দিছি যে এটা আসলে আমাদের সার্চ বার এর জন্য। দেন এই সার্চ বার থেকে এই নিচে আমাদের একটা, এই সার্চ বারের থেকে এই নিচে যে টেক্সট আছে এইখান থেকে একটা নির্দিষ্ট হাইট আছে, একটা স্পেস আছে, সেই স্পেসটাকে আমরা সাইজ বক্স দিয়ে দিতে পারি অথবা কন্টেইনার উইজেট দিয়েও দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি সাইজ বক্স ইউজ করেছি। দেন হচ্ছে আমাদের এই সব বাই ক্যাটাগরি এই সেকশনটা যদি আমরা দেখি, লেফটে একটা টেক্সট, রাইটে আর একটা টেক্সট আছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে লেফট টু রাইট যেহেতু, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, প্রথমেই রো নিতে পারি। রো নিয়েছি, আর রোয়ের আমরা পজিশনটাকে বলে দিছি স্পেস বিটুইন, মানে দুইটা, লেফটে একটা বসবে, বামে একটা বসবে। ওকে, আর এটার ভিতরে চিলড্রেন হিসেবে আমরা একটা টেক্সট নিচ্ছি সব বাই ক্যাটাগরি, আরেকটা টেক্সট নিচ্ছি ভিউ অল, এটা হচ্ছে আমাদের ভিউ অল। আর এইটাকে আমরা ক্লিকেবল করেছি, এই জন্য আমাদের ইঙ্কওয়েল দিয়ে র্যাপ করেছি, আর কিচ্ছু না। আর ভিউ অল এটা হচ্ছে একটা আইকন বাটন হিসেবে আমরা নিচ্ছি, এই যে দেখেন, আর কিছু না। ওকে, আমাদের ক্যাটাগরি টেক্সট ইন্ট এখানে শেষ হয়ে গেছে। দেন আমরা এই অংশটা যদি আমরা একটু দেখি, এইখান থেকে একটা হাইট, আমরা একটা নির্দিষ্ট হাইট দিয়েছি এখানে। দেন এই অংশটা হচ্ছে আমাদের একটা অনেক বড় একটা বিষয়, তারপরে আমি বোঝানোর ট্রাই করতেছি আপনাদের। একটা নির্দিষ্ট হাইট নিয়েছি আগে, প্রথমেই এটার হাইট নিয়েছি 100 পিক্সেল। এখন 100 পিক্সেল নেওয়ার পর আমরা এইখানে একটা আইটেম তৈরি করব, সেটাকে শুধু বিল্ড করব। সাপোজ আমাদের টার্গেট হচ্ছে এইটাকে তৈরি করা। দেন আমরা এমন একটা টেকনোলজি আছে ফ্লাটারে, লিস্ট ভিউ ডট বিল্ডার নামে একটা উইজেট আছে, যেটা মূলত সেম আইটেমগুলোকে বারবার বিভিন্নভাবে একই স্টাইলে সে রিপিট করতে পারে, জেনারেট করতে পারে। ওকে, সো লেআউট বিল্ডার নামে উইজেট আছে, যেটা মূলত আমরা আমাদের এখানে বলে দিচ্ছি যে আইটেম সাইজগুলা কি হবে। মূলত আইটেম সাইজটা হবে আমাদের, এটা তো আমরা একটা ওপরে একটা কি রেখেছি, ক্যাটাগরি লিস্ট নামে আমরা লিস্ট একটা রেখেছি, সেটা আমি দেখাবো। সেটা লেন্থটাকে কি করবে, ম্যাক্সিমাম লেন্থটাকে আমাদের টোটাল ইকুয়াল স্পেসে রেখে দিবে আইটেম উইথটা। ওকে, দেন আমরা মূলত কি কি প্রেজেন্ট করতে চাচ্ছি, অর্থাৎ কি রিপিট হবে সেই জিনিসটা আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়ে কাজ করেছি। আপনারা যদি লিস্ট ভিউ ডট বিল্ডার, গ্রিড ভিউ ডট বিল্ডার নিয়ে কাজ করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে কোনো একটা আইটেমকে যদি আপনি বারবার রিপিট করতে চান, সেই ক্ষেত্রে আপনার একমাত্রই হচ্ছে লিস্ট ভিউ অথবা লিস্ট ভিউ ডট বিল্ডার অথবা গ্রিড ভিউ ডট বিল্ডার। এখন আপনার
বিভিন্ন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনি এই ধরনের উইজেটগুলোকে ইউজ করবেন। এই ক্ষেত্রে আমার এখানে দরকার পড়ছে যে বারবার একই জিনিস রিপিট হবে, সেই জন্য আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করেছি। এখন আমাদের এই লিস্টটা মূলত কোথায় আছে? এই লিস্টটা মূলত আমরা যদি দেখি যে ওপরে কিন্তু আমাদের এই লিস্টটা আছে। এই লিস্টটা আবার কি টাইপের লিস্ট দেখেন, এই লিস্টটা হচ্ছে দেখেন এই লিস্টের টাইপ হচ্ছে একটা, এই লিস্টের টাইপ কি এই টাইপের লিস্ট, অর্থাৎ ক্যাটাগরি ক্লাস টাইপের লিস্ট। আমরা যদি ক্যাটাগরি ক্লাসের মধ্যে যাই, আলাদা করে একটা ক্লাস নিছি, এই ক্লাসের মধ্যে আমাদের কি কি লাগবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে এক একটা আইকন লাগবে, অথবা এটাকে বলতে পারি আমাদের একটা ইমেজ লাগবে এবং সেই অনুযায়ী তার নামটা লাগবে। অর্থাৎ আমাদের যদি বিভিন্ন টাইপের আমাদের ভেরিয়েবল লাগে কোনো একটা অবজেক্ট তৈরি করতে হলে, সেই ক্ষেত্রে আমাদের মডেল ক্লাস তৈরি করতে হয়। মডেল ক্লাস মূলত একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা আমাদের অবজেক্টগুলো তৈরি করতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদের একটা মডেল ক্লাস তৈরি করেছি যে ক্যাটাগরি মডেল, ক্যাটাগরি ক্লাস, ক্যাটাগরি টাইপের একটা ক্লাস তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কি লাগবে, আমাদের একটা টাইটেল লাগবে, আর হচ্ছে একটা ইমেজ লাগবে, আর এই বক্সের একটা কালার লাগবে। সেই অনুযায়ী আমরা কিন্তু একটা মডেল ক্লাস তৈরি করেছি। আর সেই মডেল ক্লাসগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ওই মডেল ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি। অর্থাৎ এই মডেল ক্লাসটা যখনই আমরা কোনো জায়গায় কল করব, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এই ভেরিয়েবলের ভ্যালুগুলা ইনিশিয়ালাইজ হবে। ওকে, এই মডেল ক্লাসটাকে আমরা কোথায় কল করেছি? আমরা কিন্তু এই লিস্টের মধ্যে কল করেছি। যখনই আমরা এই লিস্ট টাইপের মডেল ক্লাস তৈরি করতে যাচ্ছি, তখন এই লিস্টের মধ্যে ডেফিনেটলি এই মডেল টাইপের ভ্যালুগুলোকে সেট করে দিতে হবে। দেখেন আমি এই মডেল টাইপের ভ্যালুগুলোকে সেট করে দিচ্ছি, টাইটেল হিসেবে দিয়েছি ভেজিটেবলস, ইমেজগুলোকে আমি দিয়েছি যে ইমেজগুলো আমরা এখান থেকে রেখেছিলাম। এখন এই জিনিসটাকে আপনারা এই ইমেজটাকে ভেজিটেবলস ডট পিএনজি এটাকে খুব সহজে আপনি কপি করতে পারবেন। এই যে এখান থেকে যে ইমেজটাকে আপনি কপি করতে চান, এর পাথটাকে সেই ইমেজের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি পাথ অর রেফারেন্স এটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে পাথ ফ্রম কন্টেন্ট রোট, এটাকে যদি চাপ দেন সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু কপি হয়ে গেছে, এখানে শুধু পেস্ট করে দিলেই হবে। ওকে, এরকম করে আমি এই ক্যাটাগরি ক্লাস টাইপের অনেকগুলো আমার যে কটা লাগে সেই কয়টা লিস্ট আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, এখন এই লিস্টের তো একটা লেন্থ আছে 0, 1, 2, 3, 4 এইভাবে কিন্তু লিস্টের ইন্ডেক্সগুলো কাজ করে। এখন এই লিস্টটা আমরা কোথায় কল করেছি? নিচে যদি যাই আমরা, এই যে দেখেন লিস্টটা মূলত আমরা কল করেছি আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আইটেম কাউন্ট যে প্রপার্টি আছে সেখানে। কারণ কি, আইটেম কাউন্ট মূলত এরকম প্রপার্টি নেয় যে লিস্ট টাইপের সে প্রপার্টি নেয়, অর্থাৎ যে জিনিসটা বিল্ড করবে সেটার আইটেম কাউন্টের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে, অর্থাৎ কয়টা সেটা লেন্থটা আমাদের দিয়ে দিতে হবে আইটেম কাউন্টের মধ্যে আমাদের লিস্টের লেন্থটা। ওকে, এখন এই লিস্ট ভিউ ডট বিল্ডারটা কোন দিকে বারবার বিল্ড হবে সেটাও কিন্তু বলে দিতে হবে আমাদের। আমরা বলে দিচ্ছি যে স্ক্রল ডিরেকশন হচ্ছে অ্যাক্সিস ডট হরিজন্টাল, তার মানে লেফট টু রাইট সে জেনারেট করবে প্রত্যেকটা আইটেম। আবার এটা যদি আমরা উল্লেখ নাও করি সেই ক্ষেত্রে এটা ডিফল্টভাবে টপ টু বটম এটা জেনারেট করে, ওকে, ক্রিয়েট করে। এখন আমাদের মূল জিনিসটা হচ্ছে এইখানে যে আইটেম বিল্ডার, এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন, অর্থাৎ যে ফাংশনের কোনো নাম থাকে না সেটাই হচ্ছে আমাদের অ্যানোনিমাস ফাংশন। তো অ্যানোনিমাস ফাংশনের মধ্যে দেখেন আমরা কি করছি, অ্যানোনিমাস ফাংশনটা মূলত নিচ্ছে কনটেক্সট আর হচ্ছে ইন্ডেক্স, মানে প্রত্যেকটা লিস্টের আইটেমের ইন্ডেক্স নিচ্ছে। সরি, এখন এই রিটার্ন অপশনটা কি করতেছে, আমরা এই পুরো জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করব এই রিটার্ন নামে অপশন দিয়ে, অর্থাৎ এই লিস্ট ভিউ ডট বিল্ডারটা যাই রিটার্ন করবে সেইটাই মূলত এটা ডিজাইন। আসলে কি রিটার্ন করতেছে,
রিটার্ন করতেছে একটা সাইজ বক্স, অর্থাৎ একটা নির্দিষ্ট হাইট। এই হাইটটা আমরা উপর ডিফাইন করছিলাম, এভাবে দিয়ে দিচ্ছি। আর একটা কলাম কেন? আমরা যদি এই একটা জিনিসকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা কন্টেইনার, নিচে হচ্ছে একটা টেক্সট। সো এই যে দেখেন, একটা কন্টেইনার, একটা নির্দিষ্ট হাইট উড দিচ্ছি, আর এই কন্টেইনারের একটা কালার দিচ্ছি। কন্টেইনারকে যদি আমরা এক্সপান্ড করে মিনিমাইজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা কন্টেইনার পুরোটা, এটার নিচে এই টেক্সট। আর এই টেক্সটটা কিভাবে পাচ্ছি আমরা? ডেটা ডট টাইটেল। এখন এই ডেটাকে আমরা উপরে রেখে দিচ্ছি একটা ভেরিয়েবল ধরে, যে ক্যাটাগরি লিস্টের ইন্ডেক্সটাকে আমরা এই ডেটার মধ্যে রেখে দিচ্ছি। এই ডেটা থেকে আমরা আমাদের ইমেজ, দেখেন ডেটা ডট ইমেজ আমরা পাচ্ছি। আমরা এই কন্টেইনারের মধ্যে কিন্তু কন্টেইনারের ভিতরে আমরা ইমেজটাকে ডিসপ্লে করতেছি, এই জন্য ইমেজ ডট ডেটা ডট ইমেজ এটা দিয়েছি। ওকে, সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো আমি এগুলাকে মিনিমাইজ করে দেই। আর এটা যদি বোঝা হয়ে যায়, কোন পর্যন্ত আমাদের জেনারেট করবে? এর লেন্থ পর্যন্ত, অর্থাৎ এই লিস্টের লেন্থ যতটুকু আছে সেই পর্যন্ত এটা প্রিন্ট করবে, অর্থাৎ বিল্ড করবে। দেন আমাদের এই ক্যারোসেল স্লাইডার অপশনটা আসি। ক্যারোসেল স্লাইডার এটা আমি একটা প্যাকেজ ইউজ করছি, আপনারা সবাই জানেন যে প্যাকেজ কিভাবে ইউজ করে। ক্যারোসেল স্লাইডারের প্যাকেজটা আমি এইখানে আপনাদের দেখাই, যে ক্যারোসেল স্লাইডার এটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেন আমরা পাবগেট করে এটাকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। দেন আমরা ক্যারোসেল স্লাইডারের যে ক্লাস আছে সেটাকে ইনিশিয়ালাইজ করছি। এই ক্লাসের মধ্যে আমাদের অপশনস নামে ক্যারোসেল অপশনস নেয়। আর এটার ভিতরে কি কি প্রপার্টি ইউজ করছি আপনারা খুব সহজেই একটু স্টাডি করলে পেয়ে যাবেন, যে আসলেই একটু অ্যানালাইসিস করলে পেয়ে যাবেন। আর আইটেমস নামে যে ক্যারোসেল স্লাইডারের প্রপার্টি আছে সেটা মূলত লিস্ট অফ আইটেমস নিচ্ছে, অর্থাৎ স্লাইডার ইমেজ লিস্ট নামে আরেকটা লিস্ট নিচ্ছে। এটা কিন্তু আমি উপরে ডিক্লেয়ার করে রেখেছি, এই যে স্লাইডার ইমেজ লিস্ট, এইখানে একটা লিস্ট। এই লিস্টটা মূলত শুধুমাত্র স্ট্রিং টাইপের, বাট এখানে শুধুমাত্র আমরা এক একটা ইমেজের ইন্ডেক্সগুলোকে রেখে দিচ্ছি। ওকে, সো আমি যদি এখানে যাই, আচ্ছা ভেজিটেবলস, দেন হচ্ছে আচ্ছা আমি একটু হারিয়ে ফেলেছি। আমি 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 খুঁজে দেখতেছি একটু কাইন্ডলি। এই যে হ্যাঁ, আমরা কি করতেছি, ওই লিস্টটাকে ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা আইটেমকে আমরা বারবার জেনারেট করতেছি। আর এই প্রত্যেকটা আইটেম মূলত আসতেছে ই এর মধ্যে। ইটাকে আমরা ইমেজ ডট অ্যাসেট হিসেবে প্রিন্ট করতেছি, আর এই ইমেজের প্রপার্টিগুলো এখানে বলে দিচ্ছি। আর ইমেজটা একটু কার্ভ হবে, এই জন্য আমরা ক্লিপ আর রিয়েক্ট এটা দিয়ে র্যাপ করেছি, আর কিচ্ছু না। ডট টু লিস্টে কনভার্ট করে এটা এভাবে প্রিন্ট করবে। এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। দেন আমাদের পরবর্তী সেকশন, এই জিনিসটাকে আমরা এইখান থেকে এই নিচ পর্যন্ত একটা স্পেস আছে, এই জন্য আমরা 30 পিক্সেল দিয়ে দিয়েছি। আর এই একটু গ্রে কালারের যে একটা কন্টেইনার দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি একটা কন্টেইনার দিয়ে একটা হাইট দিয়ে এটার কালার দিয়ে একটা করেছি। ওকে, আপনি যে কোনো এতে এটা করতে পারবেন, অথবা ডিভাইডার দিয়ে এটা করা যাবে। সো তারপরে আমি এই সেকশনটা নিয়ে যে কথা বলি, এই সেকশনটা বারবার নিচে রিপিট হচ্ছে, একটা বুঝলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমি এটার সব সাইডে একটা প্যাডিং আছে, সেটা আমি দিয়ে দিয়েছি। প্যাডিং হচ্ছে 10 পিক্সেল। দেন এটার নিচে থেকে উপরে যেহেতু আইটেমগুলো আছে, প্রথমে এটা একটা আইটেম, তারপরে এটার নিচে এটা একটা আইটেম, এটার নিচে এটা আরেকটা আইটেম। সো সেই ক্ষেত্রে আমি কলাম নিয়েছি। দেখেন এখানে যদি আমি মিনিমাইজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা হচ্ছে টপ অফার্স, এটা আমি কমেন্ট করে বলে দিয়েছি যে টপ অফার্স এখান থেকে স্টার্ট হয়েছে আর এখানে শেষ হয়েছে। উপরে এই জিনিসটাই আমি কপি করছি, এইটাই কপি করে জাস্ট আমরা এই টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে টেক্সটের জন্য রো এর মধ্যে, আর এইটা হচ্ছে এই অংশটার জন্য ভিউ অল, এটাকে ক্লিকেবল করার জন্য জাস্ট ইনকোয়েল দিয়ে র্যাপ করেছি। আর এটা পুরোটাকে আমরা একটা রো এর মধ্যে নিয়েছি, আর এটা স্পেস বিটুইন করেছি, কিছু না। ওকে, এটাকে আমরা মিনিমাইজ করি। দেন হচ্ছে আমাদের এই পার্টটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে
বুঝতে পারবেন যে এইটা মূলত বামে একটা জিনিস, এই পাশে আরেকটা জিনিস, তার মানে দুইটা জিনিস পাশাপাশি, লেফট টু রাইট। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে লেফট টু রাইট দুইটা জিনিস পাশাপাশি যদি আমরা রাখি, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? রো ইউজ করি। আর একটা থেকে আরেকটা একটা নির্দিষ্ট স্পেস দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি ইউজ করি, স্পেস বিটুইন, সেন্টার, লেফট, স্টার্ট। ওকে, এই ক্ষেত্রে আমরা স্পেস বিটুইনটা ইউজ করেছি। এখন একটা থেকে আরেকটা যেন ভেঙে না যায় সেই জন্য আমরা এক্সপেন্ডেড উইজেট ইউজ করেছি। আর এই পুরোটাই হচ্ছে একটা কন্টেইনার। আমি যদি একটু এই করে দেখাই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই পুরোটা একটা বক্স, এই বক্সের চারপাশে একটা বর্ডার দিয়েছি আমরা, বর্ডার, শুধুমাত্র বর্ডার। এই যে কন্টেইনার একটা নির্দিষ্ট হাইট উইডথ আছে, আর এইটার একটা ডেকোরেশন দিয়েছি আমরা, বর্ডার রেডিয়াস 12, আর একটা বর্ডারের কালার দিয়েছি গ্রে, আর 20% হিসেবে এটার কালারটা দেখাচ্ছে। ওকে, সো তারপরে কি এটার ভিতরে একটা ইমেজ আছে, দেন হচ্ছে আমাদের টেক্সট আছে একটার পর একটা। তাহলে আমরা কি করব? এইটার ভিতরে একটা স্পেস দিছি, দেখেন চারপাশে একটা স্পেস আছে, এই জন্য আমাদের প্যাডিং, দেন উপরে নিচে আমাদের উপরে আছে ইমেজ, দেন নিচে আছে টেক্সট, তিনটে টেক্সট। তাহলে আমরা অবশ্যই কলাম নিব। এই যে কলামের কি হবে? প্রথম থেকে শুরু হবে, এই জন্য আমরা কলামের ক্রস এক্সিসটা স্টার্ট দিয়েছি। আর এই ইমেজটাকে আমরা মাঝখানে রাখবো, এই জন্য রো দিয়ে র্যাপ করেছি, আর এটাকে সেন্টার দিয়েছি। এই ইমেজটা দেখেন এখানে আমি দেখাইছি নির্দিষ্ট হাইট দিয়ে, আর একটা স্পেসার দিছি, মানে কি এই ইমেজের পরে যা থাকবে সব নিচে চলে আসবে। এই স্পেসার এই উইজেটের পরে আমরা এইটা একটা টেক্সট উইজেট, এইটা আরেকটা টেক্সট উইজেট, এইটা আরেকটা টেক্সট উইজেট। এটা হচ্ছে নর্মাল টেক্সট উইজেট এইটা, আবার এইটা হচ্ছে একটু কালো কালার, এটা হচ্ছে গ্রে কালার। তাহলে দুইটা ডিফারেন্ট টাইপের টেক্সট। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অবশ্যই রিচ টেক্সটটা ইউজ করতে পারি। রিচ টেক্সটের এই টেক্সট স্প্যান প্রথমটা, দেন হচ্ছে আমরা পরের টেক্সটটা, এটা আমরা আমাদের ইচ্ছে মতো এটা ডিজাইন করতে পারি। আশা করি রিচ টেক্সট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। দেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের পরের টেক্সট, দেখেন, আর নিচে একটা হাইট দিয়ে দিয়েছি আমি। তো এইটাই আমরা মূলত, এটা যদি আমরা মিনিমাইজ করি, দেখেন এটাই কিন্তু আমাদের একটা এক্সপেন্ডেড উইজেটের রো। এই যে দেখেন, রো একটা শেষ, দেন হচ্ছে আমাদের সাম ফিল্ড। আচ্ছা, একটু যদি আমি মিনিমাইজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন আচ্ছা, প্যাডিং কলাম। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের মূল জিনিসটা, এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডেড উইজেট একটা, এটা হচ্ছে আরেকটা এক্সপেন্ডেড উইজেট, এইটা হচ্ছে সেইটা সেম, শুধুমাত্র আমাদের ইমেজ এবং টেক্সটগুলোকে চেঞ্জ করেছি। দেখেন এটার মিনিমাইজ করলাম, তাহলে কি হলো? আমাদের রো লেফটে একটা, রাইটে একটা, এই রো এর মধ্যে আমরা একই জিনিস দুইবার লিখেছি, একটা দুইটা, আর মাঝখানে একটা কি দিয়েছি? 10 পিক্সেলের একটা হাইট উইথ দিয়েছি, এই যে উইথটা। ওকে, সেম জিনিসটা আমরা এখানেও কিন্তু কমপ্লিট করেছি, সেম জিনিসটা এখানেও কমপ্লিট করেছি। দেখেন ডিজাইনটা কিন্তু আমরা একবার করেছি, সেটা বারবার বিভিন্ন জায়গায় রিপিট করতেছি। সো আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর কোনো কিছু যদি বোঝার ত্রুটি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে নক দিবেন। আমি যথেষ্ট সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব এই জিনিসটা আমি কিভাবে অ্যাচিভ করেছি, আর পরবর্তীতে আমি এই ফিগমা ফাইলের অন্যান্য ডিজাইনগুলো আমি কমপ্লিট করে আপনাদেরকে আপডেট জানাবো। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন, আর সবাই প্র্যাকটিস করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।